ওই যে বলে না ঠাকুর না ডাকলে ঠাকুরের কাছে যাওয়া যায় না, তো এরকমই হাজারবার প্ল্যান ক্যান্সেল হওয়ার পরও, টিকিট ক্যান্সেল হওয়ার পরও আমরা ফাইনালি আজকে আবার বেরোচ্ছি উজ্জয়নের উদ্দেশ্যে। তো এই জার্নিটা কিন্তু আমরা পুরোটা বাই রোড করব। শুধু উজ্জয়ন না, ফার্স্ট যাব হচ্ছে আমরা কাশী, কাশী থেকে যাব হচ্ছে উজ্জয়ন। তো এই পুরো জার্নিটা কেমন ভাবে কি করছি, কোথায় স্টে করছি, পুরো রোড জার্নিটার পুরোটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 2টো নাগাদ, এখন হচ্ছে 4:30 মতো বাজে। তো কলকাতা থেকে শক্তিগড় পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা লেগেছে। রাস্তা কিন্তু বেশ ভালো ছিল, মানে দিল্লি রোডটা এখন খুব ভালো হয়েছে, খুব স্মুথ হয়েছে। 2-3 বছর আগে খুব বাজে ছিল দিল্লি রোডটা, মুম্বাই রোডটা খুব ভালো, বাট দিল্লি রোডটার এক্সপিরিয়েন্স আমার তো খুব খারাপ ছিল। বাট এইবার যখন আসছি দেখছি দিল্লি রোডটা ভীষণ স্মুথ হয়ে গেছে। তো মোটামুটি 2.5 ঘন্টায় কিন্তু আমরা শক্তিগড় কভার করতে পেরেছি। এখন এখানে মোটামুটি সবাই ফ্রেশ হবে, 10-15 মিনিট দাঁড়িয়ে আবার আমরা বেরিয়ে যাব কাশীর উদ্দেশ্যে। মাঝে আবার কোথায় হল্ট দিচ্ছি তোমাদেরকে জানাবো। কলকাতা থেকে কাশী পৌঁছাতে মোটামুটি 13 থেকে 14 ঘন্টার মধ্যে কভার করতে পারো, মানে যদি মাঝখানে কোথাও হল্ট না দাও। এখন 6টা বাজে সন্ধে। তো এখন দুর্গাপুর হাইওয়ে ক্রস করে এখন আসানসোলের দিকে যাচ্ছি। রাস্তা খুবই ভালো রাস্তা কলকাতা থেকে এখনো অবধি। তো বাদটাকে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আছি হচ্ছে ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড ক্রস করছি, বা আর ক্রস করতে ওই 12-13 মিনিটের মতো আছে। তো এখানে দেখলাম যে একটা জিনিস, যে এখানে পরপর শোটের দোকান, মানে ওই যে পাঞ্জাবিরা যেগুলো ইউজ করে তরোয়াল টাইপের, তোমাদেরকে একটা ফুটেজও দেবো আমি, এরকম মানে পরপর এরকম দোকান ভর্তি ভর্তি, মানে প্রচুর রকমের কালেকশন। তো যাদের দরকার হবে এখান থেকে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আর এখান থেকে কাশী পৌঁছাতে মোটামুটি 8 ঘন্টার মতো বাকি আছে। তো আমরা একদম অন টাইমে আছি। আর এখন আছি হচ্ছে ধানবাদে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এর আগে দাঁড়িয়েছি হচ্ছে শক্তিগড়ের পর টানা কিন্তু এসেছি হচ্ছে ধানবাদ। এখন মোটামুটি 8টার মতো বাজে। শক্তিগড় আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে 4:30। তো এবার হিসাব করে না, ওই মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে হচ্ছে ধানবাদ আসতে। তো এরপর এখান থেকে আশা করি আর হয়তো একটা হল্ট দেবো, তারপরেই ডাইরেক্ট কাশী। ঘড়ির কাঁটায় 5:45। কালকে দুপুর 2টো থেকে আজকে সকাল, মানে পরের দিন সকাল 5:45-এ ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে কাশীতে। মানে কি বলবো, এটা কোনো বলার ভাষাই নেই, এতটা এক্সাইটেড। জার্নি হয়েছে ঠিকই, বাট রাস্তা খুব সুন্দর ছিল। আর যেহেতু আমরা রাস্তার মধ্যে পুরোটা কভার করেছি, তাই জ্যামের মুখেও অতটা পড়তে হয়নি। আমি বলবো এই টাইমটা অন রোড আসার জন্য বেস্ট টাইম। মানে আগের দিন দুপুরবেলা নাগাদ বেরিয়ে যাও, আর সেই দিনকে পুরো রাতটা তোমরা কিন্তু ভালো মতো চলে আসতে পারবে, কোনো রকমের প্রবলেম হবে না। জাস্ট হোটেলে চেক ইন করলাম। আমরা কিন্তু হোটেল একদমই বুক করে আসিনি, কারণ এখানে না, মানে এখানে তো পুরো জিনিসটাই ভালো, বাট কিছু কিছু স্ক্যামও আছে যেগুলো কিন্তু মানে বেশিরভাগ লোকের সাথেই হয়। সো আমরা প্রেফার করেছি ওখান থেকে বুক না করে এখানে এসে ডাইরেক্ট 2-3টে হোটেল ঘুরে রেটটাকে ভ্যারি করে দেন বুক করব, এটাই ভেবে এসেছিলাম। তো সেই মতোই করেছি। এখানে কিন্তু হোটেল মোটামুটি অ্যাভেলেবেলই থাকে, একমাত্র কি বলবো শিবরাত্রি বা এরকম অকেশন ছাড়া বাদবাকি টাইমে কিন্তু হোটেল কিন্তু ভালোভাবে, মানে মোটামুটি অ্যাভেলেবেলই থাকে হোটেল। তো তোমরা এখানে ইজিলি হোটেল পেয়ে যাবে, তোমাদের বাজেট অনুযায়ী হোটেল এখানে পেয়ে যাবে। আর এখানে সবথেকে স্টে করার ভালো অপশন হচ্ছে দাসাসামেদ ঘাটের একদম কাছে, মানে গদুইল্লা চকের একদম কাছে যদি তোমরা হোটেল নাও, তাহলে কিন্তু তোমাদের পুরো ট্রিপটা করতে অনেক বেশি সুবিধা হবে। কারণ এখান থেকে কিন্তু মন্দিরও খুব বেশি দূর না, একদমই কাছে। এখন একটু ফ্রেশ হয়ে আমরা রেস্ট নেব, তারপরে আমরা সারাদিন কি কি করব পুরোটা একবারে প্ল্যান করে বেরিয়ে পড়ব। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। আর এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড,
থেকে শুরু করে ঠান্ডাই লস্যি, কিন্তু বহুত ফেমাস অনেকগুলো জায়গা আছে। সব জায়গাগুলো চেষ্টা করব কভার করতে, কারণ আমরা কাশিতে খুব বেশি দিন থাকছি না। দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে উজ্জয়নের জন্য। সো যতটুকু টাইমই থাকছি চেষ্টা করবো পুরোটা কভার করার আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। এখন সকাল থেকে রেস্ট নিয়ে এখন যাব হচ্ছে স্নানের উদ্দেশ্যে, গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে দশাশ্বমেধ ঘাটে। তো এখানে আমি এই ফার্স্টে স্নান করবো, মানে গঙ্গা স্নানটা আমি এর আগের বার যখন এসেছি তখন করিনি, এইবারই করব। তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে কোনো চেঞ্জিং রুম আছে কি নেই, বা হোটেলে চলে এসে চেঞ্জ করতে হবে, সেগুলো সব তোমাদেরকে জানাবো, সাথে থাকো। বধুইল্লা চক থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার সময় দুপাশে কিন্তু এরকম সুন্দর মার্কেট বসে। কুর্তি, চুড়িদার, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। আর বার্গেনিং করলে কিন্তু বেশ কমেও পাওয়া যায়, মানে বলবো না যে খুব হাই ফাই দাম, খুব কমেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। দশাশ্বমেধ ঘাট যাওয়ার সময় এখানেই কিন্তু একটা মেন গেট পড়ে, যেখান থেকে কিন্তু তোমরা মেন মন্দিরের জন্য লাইন দিতে পারবে। এই যে সেই গেটটা, এটা একটা মনে হয় চেঞ্জিং রুম আছে। তো এখানে ঘাট থেকে উঠে এসে এখানে চেঞ্জ করতে পারো। দশাশ্বমেধ ঘাট অনুভূতিটা দারুণ, মানে এই নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে, বাট ফিলিংসটা সেই আগের মতোই। দশাশ্বমেধ ঘাটের এখানে স্নান করতে পারবে, বাট স্নান করার জায়গাটা খুবই ছোট, বাট কই নেই, করতে পারবে, সবাই এখানেই করছে। গঙ্গা স্নান কমপ্লিট আমার। এরপরে যাচ্ছে হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন বেরোবো হচ্ছে গঙ্গা ভ্রমণে।